আমরা H100s এই বাইকের ইঞ্জিনের যে মডিফাই কাজ করছিল, অর্থাৎ এখানে যে ভেঙে গেছিল, আমরা ভিডিওটা দিয়েছি। ওটাই কিন্তু আমাকে গিয়ার বক্সটা সেটিং করে দিতে হবে এবং ক্যানশেপটা সেটিং করে দিতে হবে। যেহেতু এখান থেকে সব করে নিল, এটা হলো ওয়েট। তো এখানে বেয়ারিং লাগানোই আছে, আমরা এই পাশ থেকে ওয়েটটাকে সেটিং করে দেব। 28 56 8 এটা হলো ইঞ্জিনের এই মেন পার্টের ওয়েল সিল, যেটা ইঞ্জিন মোবিল বা ইঞ্জিন ওয়েল যাতে ক্যানশেফটের মধ্যে চলে না আসে, এর জন্য কিন্তু এটা। যেহেতু এই পাশে হলো মোবিলের মধ্যে থাকবে, আর ম্যাগনেট সাইডে কিন্তু কোনো মোবিলের মধ্যে থাকে না, যেটা তেল এবং মোবিল মিশ্রণ যায় ক্যানশেফটের মধ্যে, ওটাই থাকে। আর এটা যেন ইঞ্জিন চেম্বার থেকে ইঞ্জিন মোবিল বা ইঞ্জিন ওয়েল চলে না আসে। ইঞ্জিন সেটিং করার সময় আমরা কানেক্টিংয়ের এই জালিতে ইঞ্জিন অয়েল ভালোভাবে দিয়ে দেব। আর যদি এর মধ্যে কোনো চুর বা ময়লা থাকার আশঙ্কা থাকে, তাহলে আমরা ভালোভাবে পরিষ্কার করে নেব। যেহেতু এটা পরিষ্কার করা হয়েছে, এটাতে আর কোনো প্রবলেম নাই। আর আমরা এখানে যে সিলটা লাগালাম, এটা কিন্তু একদম লেভেলে থাকবে। আর যেভাবে লাগালাম এইভাবেই লাগালে ভালো। তো আমরা ক্যানসেপ্টটা এই দিক থেকে সেটিং করে নেব এবং গিয়ার বক্সটাও আমরা এই দিক থেকেই সেটিং করে দেব। যেহেতু এখান থেকে এই ওয়েল সিলের এখানে দেখা লাগে ক্যানসেপ্টটা ঢোকাতে, অনেক সময় দেখা যায় যে যেতে চায় না বা স্প্রিং বের হয়ে আসে, এবং স্প্রিং বের হয়ে আসলে কিন্তু ইঞ্জিন অয়েল খাবে। তো এই জন্য আমরা এই জিনিসটা সেটিং করার সময়, ক্যানসেপ্টটা সেটিং করার সময় আমরা ভালোভাবে দেখে নেব। এখন কিন্তু অ্যাকুরেট ভাবে চলে গেছে। তো এটা 62/28, এটা ম্যাগনেট সাইডের বেয়ারিং। আমরা এটা এখানে সেট করে দেবো। আর এই পাশে, ওই পাশে যেটা ওয়েল সিল আছে, ও পাশ থেকেও লাগানো যাবে। এবার আমরা গিয়ার বক্স সেটিং করব। গিয়ার বক্স সেটিং করতে যেগুলো দেখতে হবে, প্রিমিয়াম কেমন আছে, কোনো দাঁত ভাঙা আছে কিনা, কোনো দাঁতের অবস্থান যদি খারাপ থাকে, তাহলে সেগুলো দেখে লাগাইতে হবে। এর জন্য কিন্তু গিয়ারে যে গিয়ারের প্রিমিয়াম একটু খারাপ থাকবে, ওটা কিন্তু চলতে গেলে চেনের মধ্যে শব্দ হয়। তো এগুলো থার্ড গিয়ার প্রিমিয়ামের দাঁতটা একটু, যদিও প্রত্যেকটাতেই স্পট আছে, তো এটা থার্ড গিয়ারে বেশি চলে, যার জন্যই থার্ড গিয়ার প্রিমিয়ামের পর এরকম প্রভাব পড়ে। এছাড়া ইঞ্জিন অয়েল যদি নিয়মিত পরিবর্তন না করে, তার জন্য বেশি খায় আর কি। তবে অন্য অন্য প্রিমিয়ামগুলো ভালো আছে। তো আমরা গিয়ার বক্স সেটিংয়ের সময় ভালোভাবে ইঞ্জিন অয়েল দিয়ে সেটিং করব, যাতে গিয়ার প্রিমিয়ামগুলো ঠিকমতো আপ ডাউন করতে পারে। এখানে আমরা ইঞ্জিন গিয়ার বক্স সেটিং করার সময় এই ওয়াশারের দিকে কিন্তু লক্ষ্য রাখবো। এই ওয়াশার যদি না দেওয়া যায়, পরবর্তীতে কিন্তু আবার খুলতে হয়। এছাড়া এখানে কিন্তু লক এবং ওয়াশার এগুলো দেখে লাগাতে হবে যখন কাজ করা হবে। তো এটাও কিন্তু দেখতে হবে, এটা এই জায়গায় কিন্তু একটা ওয়াশার থাকবে। এটা এই প্রিমিয়ামের নিচে কিন্তু ওয়াশার থাকবে না, শুধু উপরে। এখানে আমরা গিয়ার প্রিমিয়াম সেটিং করার পরে গিয়ার ফ্রগ, এটা আমরা সেটিং করব।
এটা নিউট্রাল পাতি। এটা কিন্তু ইঞ্জিন সেটিং এর সময় দেখতে হবে পাতিটা যেন ঠিক থাকে, নিউট্রালের এই পাতিটা। নিউট্রাল, এটা কিন্তু নিউট্রাল। আর এইভাবে ফার্স্ট গিয়ার এটার সঙ্গে পড়বে, ফার্স্ট গিয়ার পড়ে গেল এটার সঙ্গে। পরবর্তীতে আর একটা সেকেন্ড গিয়ারে আসবে, এখানে এইগুলো কিন্তু সেকেন্ড গিয়ার। হ্যাঁ, এটার সঙ্গে সেকেন্ড গিয়ার, সেকেন্ড গিয়ার। এরপরে থার্ড গিয়ার, থার্ড গিয়ারটা এখানে উঠে যাবে এই পাশে। এটা হলো ফোর গিয়ার, থার্ড গিয়ার, ফোর গিয়ার এই পাশে। ঠিক এইভাবে চারটে গিয়ার দেবে। এখানে একটা ওয়াশার, মোটা ওয়াশার যেটা, আর আমরা কানেক্টিংটা এরকম সোজা করে রাখবো। ধরো তো টান্দা, এই সোজা করার পরে আমরা এই জায়গায় প্রিমিয়ামটা যখন বসাবো, আমরা এখানে টপ মার্ক মিলে নিয়েছি। এবার ওয়াশার দিয়ে এই নাটটিকে সেটিং করে দেবো। ধরো ইঞ্জিনটা ধরে রেখো, উঠে যায় কেন? ধরো আসছে, যাচ্ছে। তো এটা গিয়ার বক্স লাগানোর আগেই এটা নিয়ে আসতে হয়, যদিও আমরা সেট করে দিয়েছি এর জন্য পরে এটা করছি। কিন্তু এখানে বিয়ারিংটা কোন পজিশনে আছে, বিয়ারিংটাও আমাদের দেখতে হবে। ঠিক আছে, ধরো এখানে এক হাত দিয়ে ধরো তো, এই মুড়ে এই মুড়ে এই মুড়ে পিছনে, হ্যাঁ এই জায়গায়, তাহলে সে হচ্ছে শক্তি পাবা। আমার হাতে এত সুন্দর মোবিল আছে, ধরো ব্যাস। আমরা মেন চেম্বারটিকে সেটিং করে দেবো। আমরা কিন্তু প্রত্যেকটি বিয়ারিংয়ে নতুন সেটিং করে দিয়েছি, যেহেতু ইঞ্জিনের কাজের সময় যে বিয়ারিংগুলো ডিফেক্ট থাকে সেগুলো আমরা রাখি না। খালি পড়া দিতে হবে, তবে ওই কভারটাই যে এখানে এই দেখো, তো এটা ক্যানসেপ্টের ম্যাগনেট সাইডের অয়েল সিল। এই দিক দিয়ে কিন্তু ইঞ্জিন অয়েল ঘামতে পারে, কম্প্রেসার লিক করতে পারে। ইঞ্জিন অয়েল দেওয়ার সঠিক না থাকলে বা লিক করলে কিন্তু কম্প্রেসার থাকবে না। অনেক সময় এই অয়েল সিল যদি বের হয়ে যায় বা লিক করে, তাহলে কিন্তু বাইকের কম্প্রেসার থাকবে না, স্টার্ট হবে না, মিস ফায়ার করবে। তো এগুলো কিন্তু কাজের সময় খেয়াল করতে হবে। যদি এরকম হয় তাহলে এই অয়েল সিলটা দেখে নেবেন। তো এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনকে দাবিয়ে দিন নতুন নতুন ভিডিও পেতে। এছাড়া ফেসবুক পেজ বিডি বাইক ডক্টর, এখানেও আমাদের নতুন নতুন ভিডিও পাবেন। আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, যা আপনি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন
এছাড়া আমরা শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।